আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যশোরে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে অধিকাংশ নিচু জমিতে আমন ধানের বীজতলা ডুবে গেছে। এতে চলতি মৌসুমে ধানের চারা সংকট দেখা দিয়েছে। কৃষক বলছেন, সঠিক সময়ে চারা পাওয়া না গেলে আমন ধান চাষে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। চলতি মৌসুমে যশোর জেলায় 1,40,800 হেক্টর জমিতে রূপা আমনের লক্ষ্যমাত্রা থাকলেও চাষের উপযুক্ত সময়ে এখনও অর্ধেক জমিতেও চারা রোপণ করা যায়নি। বৃষ্টিতে বিস্তীর্ণ মাঠ ডুবে যাওয়ায় রোপণের শুরুতে ধানের চারা সংকটে কৃষক। পানি এসে বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণ বৃষ্টি, তো রাস্তায় পাকা রাস্তায় ঠেলা এসে পাথর সবগুলি পাথর নষ্ট হয়ে গেছে। আমরা ভুই রুতি পারিনি, পাতাগুলো যা ফেলছিলাম তা সব তলায় গেছে। আর এখনো মন্তক নিচের দিকের পানি তো সরেনি, আস্তে আস্তে সরতেছে। আস্তে আস্তে আমরা যা লাগাচ্ছে চষতেছে, বাসায় দিচ্ছে, আস্তে আস্তে করতেছি। চাষিরা বলছেন, সার, কীটনাশক ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় আমন আবাদে ব্যয় বেড়েছে। আমাদের মাঠে অনেকেই ভুই এবার রুতি পারবে না, পাতা অনেকেই নষ্ট হয়ে গেছে। শতকরাই 90% সব পাতা নষ্ট হয়ে গেছে। বৃষ্টিতে আর কি তলায় মালায় যাচ্ছে, রুতি হাতে নেই, একবার রুইছি সে পয়সা মেচে গেছে, আবার ফের আবার ডবল করে রুয়া আসছে, বিভিন্ন পাতা মাতো তলায় গেছে। রূপা আমন বীজতলার ক্ষতির পরিমাণ নির্ধারণ করে বিকল্প ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা। বৃষ্টি যদি আর না হয়, অতিবৃষ্টি থেকে যদি আর না আসে, তাহলে আমরা যে আপৎকালীন চারা উৎপাদন করে এবং যে চারা আছে এটি সুষম বন্টন করে আমরা আমাদের লক্ষ্যমাত্রা যেটা আছে সেটা অর্জন করতে সক্ষম হব। বৃষ্টিতে শুধু রূপা আমন নয়, এই অঞ্চলের বিস্তীর্ণ মাঠের সবজি ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। ঝিনাইদহে কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলার কয়েক হাজার বিঘা ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। কোথাও তলিয়ে গেছে সবজি ক্ষেত, আবার কোথাও ডুবে গেছে ধানের বীজতলা ও সদ্য রোপণ করা আমনের ক্ষেত। ঝিনাইদহ সদর, কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ সহ বিভিন্ন উপজেলার মাঠ ও বিলে টানা বৃষ্টির কারণে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি মরিচ, পটল সহ বিভিন্ন সবজির ক্ষেতও পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে। অনেক এলাকায় জমিতে এখনও পানি জমে থাকায় নতুন করে ধান রোপণ করতেও পারছেন না কৃষক। এতে চরমভাবে ক্ষতির মুখে পড়েছেন তারা। দর্শক, চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।